হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিপ্লব আই টেকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি আবারও মাইক্রোসফট এক্সেল এর একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা এক্সেল এর বিভিন্ন তথ্যগুলোকে সার্চ বক্সের মাধ্যমে আমরা খুঁজে বের করতে পারবো সেই বিষয়টি, অর্থাৎ কিভাবে আমরা একটি সার্চ বক্স তৈরি করতে পারবো এবং আমাদের ডাটাগুলো থেকে আমরা খুব সহজেই আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো বের করতে পারবো এই সার্চ বক্সে লিখে, সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। তো এই সার্চ বক্স কিভাবে কাজ করে প্রথমে আমি আপনাদেরকে দেখাই। তো এখানে আমরা যে সার্চ অপশন লিখেছি এবং এখানে আমি এই বক্সে মনিটর লিখেছি, তার জন্য আমাদের যেখানে যেখানে মনিটর আছে সেই রোটা আমাদেরকে দেখাচ্ছে। এখানে যদি আমি অন্য কিছু লিখি, অর্থাৎ এখানে যদি আমি র্যাম লিখি, তাহলে র্যাম লিখে যদি এন্টার করি তাহলে কোথায় কোথায় র্যাম লেখা আছে তাহলে সেই লেখাটি আমাদেরকে দেখাবে, অর্থাৎ সেই রোতে আমাদেরকে নিয়ে যাবে। তো এই সার্চ বক্স কিভাবে আমরা তৈরি করতে পারি সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ছোট্ট একটা ইন্ট্রোর পর আবারও স্ক্রিনে আসলাম। তো আমাদেরকে প্রথমে এইভাবে আমাদেরকে কিছু ডিজাইন করতে হবে বা আমাদের তথ্যগুলোকে লিখতে হবে। লিখার পরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অপশন ব্যবহার করে আমরা কিভাবে সার্চ বক্স তৈরি করতে পারবো বা সার্চ অপশন তৈরি করতে পারবো সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। তো এখানে আমরা যে তথ্যগুলো রেখেছি এই তথ্যগুলোর আলোকে আমরা সার্চ বক্স আজকে তৈরি করব। তো প্রথম কাজ হলো প্রথমে আমাদের যে তথ্যগুলো আছে, অর্থাৎ যে ডেটা গুলো আছে, আমাদের এই মেনু গুলো বাদ দিয়ে, অর্থাৎ যে হেডিং গুলো আছে এই হেডিং গুলো বাদ দিয়ে আমাদের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোকে প্রথমে আমরা সিলেক্ট করব। তো সম্পূর্ণ তথ্যগুলোকে আমরা সিলেক্ট করার পর আমাদের যে হোম মেনু আছে এই হোম মেনু থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং যে অপশন আছে এই কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আসবো নিউ রুলে একটা ক্লিক করব। নিউ রুলে ক্লিক করার পর আমাদের নিউ ফরম্যাটিং রুল বলে একটি ডায়লগ বক্স আসবে। তো সেখান থেকে আমরা ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট এই অপশনে একটা ক্লিক করব। এটা ক্লিক করার পর আমাদের সামনে একটা বক্স চলে আসবে, ফরম্যাট ভ্যালুস হোয়ার দিস ফরম্যাট ইজ ট্রু। তো এখানে প্রথমে আমরা ফর্মুলা লিখব। তো এখানে ফর্মুলা লেখার জন্য আমরা প্রথমে ইকুয়াল টু ব্যবহার করব। ইকুয়াল ব্যবহার করে লিখব আমরা সার্চ, SEARCH। সার্চ লেখার পর আমরা প্রথম বন্ধনী দিব। তারপরে প্রথম বন্ধনী দেওয়ার পর আমরা যে ঘরে লিখে আমরা সার্চ দিব, অর্থাৎ এখানে সার্চ লিখেছি, যে ঘরটাতে লিখবো আমরা সেই ঘরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে কমা ব্যবহার করব। কমা ব্যবহার করার পর এই প্রথম কলামটা এখানে সিলেক্ট করব। প্রথম কলামটা সিলেক্ট করার পর আমাদের এখানে যে সিলেক্ট হয়েছে সেই লেখাটা আমাদেরকে এখানে লক করতে হবে বা ফ্রিজ করতে হবে। তো লক করার জন্য বা ফ্রিজ করার জন্য আমরা আমাদের কিবোর্ডের সাহায্যে F4 বাটন ডাবল ক্লিক করে আমাদের এই লেখাটি বা এই ফাংশনটি ফ্রিজ হয়ে যাবে। তো F4 বাটন আমরা পর দুইবার প্রেস করব, তাহলে আমাদের এই লেখাটি ফ্রিজ হবে। তো এই লেখাটি আমি ফ্রিজ করলাম। তারপরে আমরা এন্ড বাটন লিখব। এখানে এন্ড বাটন লেখার পরে আমাদের আবারও 2 নাম্বার যে কলাম আছে সেই 2 নাম্বার কলামটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবারও F4 বাটন আমরা দুইবার প্রেস করব, তাহলে আমাদের এই লেখাটি ফ্রিজ হবে। তো সেটা করলাম। তারপরে আবারও আমরা এন্ড বাটন লিখবো। এখানে এন্ড বাটন লেখার পরে আমাদের আবার যে 3rd নম্বর কলাম আছে সেটা আমরা লিখবো। লেখার পরে আমরা আবারও F4 ডাবল প্রেস করব। তারপরে আবারও এন্ড বাটন লেখার পরে আমাদের পরবর্তী যে কলামগুলো আছে ঠিক সেইভাবে আমরা এখানে লেখার পরে এন্ড বাটন দেওয়ার পরে আমরা আবারও এটা ফ্রিজ করে দিব। তো এখান থেকে আবারও সেম ভাবে করব। তো এইভাবে সবগুলো এখানে কলাম সিলেক্ট করার পর প্রথম বন্ধনীটা এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা নেক্সট অপশনে আমাদের যে ফরম্যাট অপশন আছে এই ফরম্যাট অপশনে একটা ক্লিক করব। ফরম্যাট অপশনে ক্লিক করার পর আমাদের ফরম্যাট সেল নামে একটি ডায়লগ বক্স আসবে। তো সেখান থেকে আমরা ফিল বাটনে একটা
ক্লিক করব। ফিল অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এখানে অনেকগুলো রং আসবে বা কালার আসবে। তো সেখান থেকে আমরা একটি কালার পছন্দ করব। পছন্দ করার পর আমরা সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ওকে বাটনে একটা ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এই কালারটি অ্যাড হবে। অ্যাড হওয়ার পর আমরা শেষে আবারও ওকে অপশনে একটা ক্লিক করব। ওকে অপশনে ক্লিক করার পর আমাদের সম্পূর্ণ ডেটাগুলো এখানে যেগুলো আমরা সিলেক্ট করেছিলাম সম্পূর্ণ ডেটাতে একটা যে কালার আমরা সিলেক্ট করেছিলাম সেই কালারটি চলে আসছে। তো এখানে আমাদের এই সার্চ অপশন ব্যবহার করে কিভাবে আমরা এগুলো খুঁজে বের করতে পারবো, তো সেই কাজটি আমি এখন আবার আপনাদেরকে দেখাবো। তো যে ফাংশনটা আমরা ব্যবহার করলাম এই কন্ডিশনাল ফরম্যাটিং থেকে, তো সেখানে আমরা এই সার্চ বক্সে যদি এখন লিখি, তো আমি এবার লিখবো এখানে র্যাম। তাহলে র্যাম লেখার পর যদি আমি এন্টার করি তাহলে আমাদের যেখানে যেখানে র্যাম আছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে। তো আবারও যদি এখানে আমি মনিটর লিখি, মনিটর লেখার পর যদি এন্টার করি তাহলে আমাদের যেখানে যেখানে মনিটর আছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে বা সেটা আমাদেরকে দেখিয়ে দিবে। যদি আমি এখানে অন্য তথ্য দিয়ে খুঁজি, অর্থাৎ এখানে যদি সিলেক্ট দিই, সিলেক্ট দিয়ে যদি খুঁজি তাহলে আমাদের কোথায় কোথায় সিলেক্ট লেখা আছে সেই লেখাতে আমাদেরকে নিয়ে যাবে বা আমরা খুব সহজেই এখানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডাটা থেকে আমরা খুব সহজে আমাদের ডাটাগুলোকে খুঁজে বের করতে পারবো। তো আশা করি আপনারা কিভাবে সার্চ বক্স ব্যবহার করে আমাদের তথ্যগুলো খুঁজে বের করতে পারি সেই বিষয়টি শিখেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন এবং সর্বোপরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন যেন নতুন কোনো আপডেট ভিডিও আপলোড করার পরই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।